সর্ষের মধ্যে ভেজাল তো এখন একটু পাওয়াই যাচ্ছে, ঠিক আছে। আসলে সবাইকে যে ইউজ করে সবার সাথে যে তার এমনটাও না। যাকে পটাতে পারে তার সাথে কিছু হইলো, যাকে পটাতে পারে না তার সাথে হলো। মিডিয়া মানেই আসলে একটু অন্যরকম, সেটা আপনারা ভালো জানেন। আরোহী মিমের কথাগুলো যদি আপনারা ভালো করে শোনেন আপনারা কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। আপনারা কিন্তু বুঝতে পারবেন যে ও অ্যাকচুয়ালি কি বোঝাতে চাচ্ছে। ও কিন্তু মুখে বলবে না। একটা মেয়ের প্রভাব এত হয় কিভাবে, ওর কথাই তো বুঝতে পারছেন, তাই না? তো এখানেই তো ক্লিয়ার হয়ে যাচ্ছেন যে আরোহী মিম ইনডাইরেক্টলি বলতেছে। আর আসলে কাজের জায়গা থেকে বা শ্রদ্ধার জায়গা থেকে, আর তাছাড়া সজীবের প্রতি ওর একটা, ধরেন তাকে সে তুলছে, ঠিক আছে, সেই কৃতজ্ঞতা থেকে হয়তো সে বলতে পারেনি, ঠিক আছে। মিডিয়াতে ওই যে গিভ এন্ড টেকের পরিবর্তে যে ভালো কিছু হয় সেটাই জানতো, কিন্তু আমরা আজকের পর থেকে জানলাম যে সব জায়গায় ভেজাল আছে। এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। আসলেও সব জায়গায় ভেজাল আছে, ঠিক মানে আছে। মিডিয়া মানেই কি এই গিভ এন্ড টেক? সেটা আপনারা তো ভালো বলতে পারবেন, তাই না? এখানে ছোট ছোট মেয়েরা, বাচ্চারা কাজ করে বড় হচ্ছে, যে এখানে ভালো কিছু শিকার আছে, কিন্তু সেখানেও শস্যের মধ্যে ভেজাল। তার মানে এই বিষয়টা একটু ক্লিয়ার। সর্ষের মধ্যে ভেজাল তো এখন একটু পাওয়াই যাচ্ছে, ঠিক আছে। আসলে সবাইকে যে ইউজ করে সবার সাথে যে তার এমনটাও না, ঠিক আছে। এমনটাও হয়তো বা না, হয়তো কিছু যাকে পটাতে পারে তার সাথে কিছু হইলো, যাকে পটাতে পারে না তার সাথে হলো না, বা কাউকে পটাতে যায় না, এরকম হতে পারে। সবাইকে তো আর সেমভাবে সুযোগ দেয় না, ঠিক আছে। তো মানে তবে হ্যাঁ, মানে মিডিয়া মানেই আসলে একটু অন্যরকম, সেটা আপনারা ভালো জানেন। মিডিয়াতে 100% যারা ভালো থাকতে চায় পারে না। না না, মানে মিডিয়াতে 100% ভালো থাকাটা খুব টাফ, ঠিক আছে।